আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা এইচটিএমএল এর মেটা ট্যাগ নিয়ে আলোচনা করব। মূলত মেটা ট্যাগের মাধ্যমে কত কিছু করা যায় এই বিষয়টি বিশদ বর্ণনা আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের প্রজেক্ট ওপেন করছি, এখান থেকে ফোল্ডার, এখান থেকে টিউটোরিয়ালস, ওয়েব ডেভেলপমেন্ট, আমরা ইন্ডেক্স ফাইলে কাজ করছি। দেখুন এখান থেকে ইন্ডেক্স ফাইল, এখানে কোনো কিছু নেই, তো আমরা এটাকে একটু ওপেন করছি। দেখুন ওপেন উইথ নোটপ্যাড। তো আমরা এই বেজ এবং হেড এগুলো আমরা কাজ করেছি, এগুলো আমাদের দরকার নেই, মেটা নিয়ে আজকে কাজ করব। তো এটাকে এগুলো ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। দেখি আমাদের কন্টেন্ট, ওকে, গো টু অনলাইন। এখান থেকে আমরা এই যে টার্গেট এবং এই বেজ এগুলো আমরা কাজ করেছি, এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। এখন আমরা শুধুমাত্র এখানে হেড এবং হেডের পরে আমরা যেটা রাখবো সেটা হলো মেটা। তো মূলত মেটা আমরা অনেকগুলো ইউজ করব। প্রথমে আমরা যেটা ইউজ করব সেটা হলো আমাদের ক্যারেক্টার সেট ইউজ করব। এরপরে ডেসক্রিপশন, আমাদের পেজের যে ডেসক্রিপশন থাকবে, এরপরে পেজের কিওয়ার্ড আমরা সেট করব এখান থেকে। মূলত এগুলো এসইওর ক্ষেত্রে ইফেক্ট পড়বে আপনারা যখন পেজ এসইও করতে যাবেন। এরপরে আপনার অথর সেট করে দিব পেজের। এগুলো মূলত সব আস্তে আস্তে করব, চলুন শুরু করা যাক। এখান থেকে আমরা আপনাকে মেটা ট্যাগটা এইভাবে ইউজ করতে হবে, সর্বোচ্চ দুইটা কি তিনটা আপনার ইউজ করতে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে মেটা ট্যাগের সাথে। অবশ্যই এটাকে আপনি হেডের ভিতরে নেবেন, হেড যে ট্যাগ আছে এই হেড সেকশনের মধ্যে, মোট কথা। এরপরে এখানে দেখুন মেটা, এখানে আপনাকে যেটা দিতে হবে নেমের পরে নেম অ্যাট্রিবিউট, আমরা অ্যাট্রিবিউট ক্লাস করেছি, আপনারা সেভাবে এখানে দিবেন। এরপর এখানে কন্টেন্ট থাকবে, কন্টেন্ট অ্যাট্রিবিউট, ওকে। তো এইটা একটা স্ট্রাকচার। আর যখন আমরা ক্যারেক্টার সেট ইউজ করব, এটা এইভাবে থাক, তখন আর এইটা দরকার হবে না। এখানে আমরা শুধুমাত্র CHIR SET ক্যারেক্টার, আপনি এখানে কোন ক্যারেক্টার সেটে ইউজ করবেন এখানে এটা আপনি দিতে পারেন। তো আমরা যেহেতু ইউনিকোড ইউজ করি, যদি আমরা সচরাচর বাংলা ইউজ করি, সেহেতু আমরা এই UTF-8 এটা ইউজ করব, আমরা দেখব। আর যদি নর্মালি কোনো কিছু না থাকে, আপনি এটা ব্ল্যাঙ্ক রাখতে পারেন বা এটা নাও দিতে পারেন। তবে শুধু বাংলার ক্ষেত্রে না, আপনি যে হিন্দিও লিখতে চান, আরবি লিখতে চান, এরপরে অন্য যে কোনো ভাষাগুলো লিখতে চান, ইংলিশ বাদে, ইংলিশের বাইরে যে কোনো ভাষা লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে ক্যারেক্টার সেটটা ইউজ করে দিতে হবে, ঠিক আছে? ওকে, আমরা এখানে ক্যারেক্টার সেটটা ইউজ করে দিব। তার আগে আমরা অন্য আরেকটা এক্সপেরিমেন্ট চালাবো এরপরে। তো এই হলো বিষয়। এখন ক্যারেক্টার সেটটা আমরা কেন ইউজ করবো এটা আমরা বলছি। দেখুন এখান থেকে এগুলো রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে আমি একটু বাংলা লিখছি, দেখুন বিজয় কিবোর্ডের সাহায্যে অনলাইন স্কুল, ঠিক আছে। আমি এটাকে সেভ দিতে যাচ্ছি, দেখুন সেভ, ওকে সেভ দিলাম। এটা সেভ দেওয়ার সাথে এখানে আমরা একটু রিফ্রেশ দিব। দেখুন এখানে আমরা অনলাইন স্কুল হয়ে গেছে, যেহেতু আমরা এর আগে বাংলা লিখেছিলাম এই জন্য। তো আমি এখানে একটা নতুন একটা HTML ফাইল নিচ্ছি। দেখুন এখান থেকে এটার নাম হবে meta.html, ঠিক আছে। তো এটাকে একটু নোটপ্যাড ওপেন করি। দেখুন এখান থেকে, তো আমি স্ট্রাকচারটা কপি করতে পারি অথবা লিখতে পারি, কোনো সমস্যা নেই। HTML, এইখানে HTML ক্লোজ, ওকে। এরপরে আমরা এখানে বডি দিব, বডি এখানে ক্লোজ করব, বডি। এরপর এখানে হেড দিব, হেড আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। হেডের পরে এখানে আমরা টাইটেল দিব মেটা ট্যাগ টিউটোরিয়াল বাই লাইন স্কুল, ওকে। সরি, এখানে আমরা টাইটেল ক্লোজ করে দিলাম।
টাইটেল ক্লোজ করার পরে এখন আমরা এটাকে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে এই ফাইলটাকে আমরা দেখুন এখানে ওপেন করছি, কোনো কিছু লিখি নাই, বডির ভিতরে আমরা কোনো কিছু লিখি নাই বিধায় এটা আসে নাই। আমরা এখানে লিখে দিচ্ছি হেড ট্যাগ, হেডিং অন, এটার ভিতরে লিখে দিচ্ছি যেহেতু আমরা বড় লেখা চাচ্ছি। দেখুন অনলাইন স্কুল, এরপরে এখানে আমরা অ্যালাইন সেন্টার করে দিচ্ছি একটা বেসিক স্ট্রাকচার। ওকে, সেভ দিয়ে দিলাম, বাস। এখন আমরা এখানে নিচে বাংলায় অনলাইন স্কুল লেখার ট্রাই করব। কন্ট্রোল অল্টার ভি দিয়ে আপনি বিজয় চালু করতে পারবেন। কন্ট্রোল অল্টার ভি দিয়ে লিখলে আপনি এটা ওয়েবে পাবলিশ হবে, এটা ইউনিকোডে তখন লেখা হবে। আর কন্ট্রোল অল্টার বি লিখলে আপনার বিজয় লেখা হবে, যেটা আপনি শুধু নেম যদি লিখতে বা অন্যান্য নর্মাল যে বিজয় ফন্ট আছে সেগুলো দিয়ে ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা অনলাইন স্কুল এটা কন্ট্রোল অল্টার ভি দিয়ে লিখছি। দেখুন আমি যদি কন্ট্রোল অল্টার বি দিয়ে লিখি তাহলে কী হবে, দেখুন কন্ট্রোল অল্টার বি, ঠিক আছে। দেখুন এই যে আমার কিবোর্ড এলোমেলো হয়ে গেছে। ওকে, তো আমি এখন এটাকে সেভ দিলাম। দেখুন এখানে একটা দিচ্ছে, ঠিক আছে, আমাকে বলছে যে এটা কি আপনি এখন যেটা আছে এনসি এনকোডেড আছে, তো এটাকে যদি করতে চাই আমি ওকে করে দিলাম, দেখি কি হয়। আবার সেভ দিলাম, আবার ওকে করে দিলাম। এখন এটাকে রিলোড দিব। দেখুন এই যে কি বলছে এটা, ঠিক আছে। ওকে, তো এখন আমি যদি মেটা ট্যাগটা ইউজ করি, মেটা সরি এটা আমরা আবার কন্ট্রোল অল্টার ভি দিয়ে ইউনিকোড বন্ধ করে নিব। মেটা এখানে আমরা ক্যারেক্টার সেট, এটা ক্লোজ করে দেই, UTF-8 এটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটা আমরা এখানে রিফ্রেশ দিব। আচ্ছা, এটার সাথে সাথে আমাদেরকে এটা এখান থেকে সেভ অ্যাজ, যদিও এটা অন্যান্য এখানে দেখুন এই যে UTF-8 এটা করে দিতে হবে। ওকে, রিপ্লেস করলাম। এখন দেখি কি বলে। হ্যাঁ, এই যে অনলাইন স্কুল, ঠিক আছে। তো এইটা নোটপ্যাডের জন্য আমার এই সেভ অ্যাসে গিয়ে ঠিক করতে হচ্ছে, তাছাড়া অন্যান্য কোনো ইয়েতে এখানে আপনি ঠিক, বা আপনি যদি এটা অন্য কোনো এডিটর ইউজ করেন সেক্ষেত্রে এটা সমস্যা হবে না, তখন এইটা আমরা ইউজ করলেই চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরও এরপরে দেখব মেটা, দেখুন মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। তো মেটা ডেসক্রিপশন এইভাবে লিখলে কিন্তু কাজ হবে না। আপনি যদি এইভাবে লিখে শুরু করে দেন তাহলে কিন্তু কী হবে না, কাজ হবে না। আপনাকে যেটা করতে হবে, আমরা এর আগে একটু আগে দেখেছি, এখানে নেম এবং নেম দিতে হবে হলো ডেসক্রিপশন, ঠিক আছে। নেম দেওয়ার পর ডেসক্রিপশন কন্টেন্ট দিতে হবে। আপনি এখানে যেটা লিখবেন ম্যাক্সিমাম সার্চ ইঞ্জিনে সচরাচর এই রেজাল্টটাই সার্চ ইঞ্জিনের প্রথম যে আউটপুট থাকে, এই পেজের থেকে কোনো রেজাল্ট পেলে সেটা ওখানে দেখাবে। তো এখানে আপনি লিখবেন অনলাইন স্কুল is a good tutorial site for me, ঠিক আছে। তো এইটা লিখলাম। এরপরে আরেকটা মেটা আছে, সেটা আমরা দেখে নিই। মেটা ট্যাগ আছে, দেখুন এখান থেকে মেটা আপনাকে নেম দিতে হবে। এরপরে এটা কিওয়ার্ড, এরপরে আমি কন্টেন্ট দিলাম। এখন এইটা হলো যে আপনি কোন কোন ট্যাগ দিয়ে বা কোন কোন কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করলে আপনার পেজটা সামনে আসবে, এই বিষয়টাই এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে দিব যে অনলাইন লিখলে আসবে, স্কুল লিখলে আসবে, কমা দিয়ে দিতে হবে। এরপরে সরি অনলাইন স্কুল এটা দিয়ে আসবে, HTML টিউটোরিয়াল, আমি এগুলো বলে দিচ্ছি। এইভাবে আপনিও দিবেন আপনার যে পেজটা যে যার উপরে আপনি বেস করে ওয়েবসাইট বানাবেন সেই কিওয়ার্ডগুলো এখান থেকে কিওয়ার্ড অ্যানালাইজ করে আপনি এখানে দিবেন। গুগল থেকে বা অন্যান্য কিওয়ার্ড অ্যানালাইজ যে টুলগুলো আছে সেগুলো ইউজ করে আপনি এখানে
কিওয়ার্ডকে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখানে সেট করবেন, ঠিক আছে। ওকে, এরপরে আপনি এখানে দিয়ে দিতে পারেন আপনার নাম দিয়ে দিতে পারেন অথর। তো আমি এখানে যে এটা মেটা নেম, এটা এখানে ক্লোজ করে দিচ্ছি এবং কন্টেন্ট, ঠিক আছে, এটাও ক্লোজ করে দিচ্ছি। তো মেটা নেম যেটা হবে সেটা হলো প্রথমে দিতে হবে অথর, মানে অথরকে, মালিককে এই পেজের। তা আমি এখানে লিখে দিচ্ছি অনলাইন স্কুল, ঠিক আছে। আচ্ছা, তো এইটা একটু সেভ দিলাম, দেখি আমরা এখানে কি হলো। কোনো কিছু হয়নি, যেহেতু আমরা সব মেটা ট্যাগে কাজ করেছি, এখানে আমরা কোনো আউটপুট না পাওয়ার কথা। তবে যদি আমরা কোড দেখি, এখানে দেখুন কোড যদি আমরা দেখতে চাই তো এখানে আমরা দেখতে পারবো, এই যে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, সেটা হলো যদি আপনি যদি চান যে আপনার পেজটা কি হবে, গুগল কি করবে না, এটাকে সার্চ ইন্ডেক্সে নিবে না, সেক্ষেত্রে আপনি কি হিডেন রাখতে চান যদি সাইটের সাথে, সেহেতু আপনি তখন আপনি মেটা ইউজ করবেন, ঠিক আছে। মেটা নেম, আপনি এটা প্রথমত রোবটস ইউজ করতে পারেন, এটা রোবট ইউজ করবেন। এরপরে এখানে কন্টেন্টে আপনাকে যেটা করতে হবে নো ফলো দিতে হবে, নো ইন্ডেক্স দিবে, নো ইন্ডেক্স, ঠিক আছে। নো ফলো দিলেও হবে, এখানে নো ফলো নো ইন্ডেক্স দুটোই দেওয়া যায় এইভাবে, নো ফলো নো ইন্ডেক্স। আপনার পেজ তখন সার্চ ইঞ্জিন থেকে কি হবে, এটা আপনার হাইড হয়ে থাকবে, কোনো সার্চ ইঞ্জিনই তখন এটা কি করবে না, তাদের সার্চ রেজাল্টে নিয়ে আসবে না। এরকম অনেক পেজ থাকে অনেকের, যেটা আপনার সার্চ রেজাল্ট থেকে হাইড করার জন্য। ওকে, আরেকটা আছে, সেটা হলো গুগল বট থেকে যদি আপনার সাইটকে করতে চান, এক্ষেত্রে আপনি যেটা করবেন মেটা নেম গুগল বট, এবং কন্টেন্টের ক্ষেত্রে উপরে ওইটা যেটা দেওয়া আছে সেটা ইউজ করতে পারবেন নো ইন্ডেক্স, ঠিক আছে। তাহলে গুগল বট কি করবে, এটা স্পেশালি গুগল বট কি করার জন্য, গুগল বট থেকে সাইটকে হাইড করার জন্য ইউজ করা হয়ে থাকে। তো এই হলো এই বিষয়, আরও বিষয় আছে, আমরা আস্তে ধীরে সব দেখতে হবে। তো মেটা যেহেতু আজকে ক্লাস করছি, সেহেতু আমাদের এখানে এটা আজকে মেটার যে ক্লাসগুলো আছে, যে বিষয়গুলো আছে সেটাই আমরা আজকে দেখব। দেখুন আরেকটা বিষয় আছে ভিউপোর্ট। তো আমরা এখানে মেটা নেম দিব, মেটা নেম দেওয়ার পরে আমরা এখান থেকে ভিউপোর্ট দিব। ওকে, এরপরে এর কন্টেন্ট একটু বড় হবে। তো এখন যেটা আপনাকে করতে হবে, এখানে বলে দিতে হবে ওয়াইড ইকুয়াল ডিভাইস, এটা হাইফেন দিবেন ওয়াইড। ওকে, ইনিশিয়ালি স্কেল দিতে হবে, ইনিশিয়ালি স্কেল কত পার্সেন্ট বা কত পয়েন্ট হবে এটা এইভাবে দিয়ে দিতে হবে। ওকে, ইকুয়াল আপনাকে 1.0, ঠিক আছে। এটা যখন আমরা কোনো ওয়েব পেজকে রেসপন্সিভ করতে যাব তখন কিন্তু আমাদের এই বিষয়টা দরকার হবে, ঠিক আছে। আপনি কোনো ওয়েবসাইটকে যখন রেসপন্সিভ করতে যাবেন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তখন এটা এইখানে স্কেল দেখাবে যে কত পার্সেন্ট অনুসারে আপনার এটা জুম হবে, এটা তখন এটা ইফেক্ট পড়বে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা এখান থেকে তাহলে যে বিষয়গুলো পেলাম দেখি, ডেসক্রিপশন, কিওয়ার্ড, অথর, রোবটস, গুগল বট, তারপরে ভিউপোর্ট, এর আরও অনেকগুলো বিষয়, অনেক অপশন আছে। ফেসবুকের জন্য আলাদা আছে, টুইটারের জন্য আলাদা, এগুলো মেটা আছে। আর অনেক সময় দেখা যায় যে গুগল যদি কোনো সাইটকে ভেরিফিকেশন কোনো অপশন দেয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এই মেটা নেম দিয়েও ভেরিফিকেশন মেথড আছে, এটা আপনি মেটা ট্যাগ এখানে যদি শুধু কপি করে পেস্ট করে নিয়ে আসেন, তাহলে কিন্তু এখানে দিয়ে পরে ভেরিফাই করতে পারবেন আপনার ওয়েবসাইটকে, ঠিক আছে। এরপরে ফেসবুকের যে থাম্বলাইনগুলো আছে, ফেসবুকের অনেকগুলো মেটা ট্যাগ আছে, এগুলো আপনি ইউজ করলে ফেসবুক সম্পর্কিত অনেক কিছু হবে, কাজ করবে। আচ্ছা, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। দেখুন এখানে আমি একটা বিষয় দেখাতে চাচ্ছি, সেটা হলো এই পেজটাকে যদি কিছুক্ষণ পর রিফ্রেশ করতে চাই, অনেক সময় দেখবেন আমি কিছু ওয়েবসাইট আছে
কিছুক্ষণ থাকার পর পরে আপনি দেখবেন যে একটা করে রিলোড হয় অটোমেটিক। ঠিক আছে, এটা যদিও অনেকভাবেই করা যায়। তো এইচটিএমএল-এ এই মেটা ট্যাগ ইউজ করে এইভাবে করা যায়। মেটা, এখানে মেটা ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখুন যেটা এখানে নেম ইউজ হবে না, আমরা যেহেতু বরাবর নেম ইউজ করেছি, এটা নেম ইউজ হবে না। এইচটিটিপি, এরপরে একটা হাইফেন দিবেন, ইকুইভ, ঠিক আছে, ইকুয়াল, এখানে লিখবেন রিফ্রেশ। ওকে, এখন কন্টেন্ট ইউজ করতে হবে। কন্টেন্ট ইউজ করে এখানে আপনি কত সেকেন্ড পর পর রিলোড দিবেন সেটা আপনাকে দিয়ে, আপনি যদি 1 ঘন্টা দিতে চান, 1 ঘন্টা দিতে চাইলে আপনাকে যেটা করতে হবে, 1 ঘন্টায় কত মিনিট, 60 মিনিট, 60 মিনিটে 60 সেকেন্ড। তো এই 3600 সেকেন্ড পর পর আপনাকে কি করতে হবে, রিলোড দিতে হবে। তো আপনি যদি চান যে 1 মিনিট পর পর আমার পেজ রিলোড হবে, তাহলে এখানে 60 সেকেন্ড বসায় দিবেন। তো আমি এখানে 3 সেকেন্ড দিচ্ছি, যেহেতু আমার এত সময় নেই। তো আমি এটাকে একটু রিফ্রেশ দিচ্ছি, দেখুন এখানে রিফ্রেশ দিলাম, এই যে দেখুন পেজ কিন্তু অটোমেটিক রিফ্রেশ হচ্ছে। ঠিক আছে, আমি এই বিষয়টা বোঝার জন্য এখানে দেখুন, এখানে আমি কিছু লিখব, নতুন কিছু। দেখুন আমি এখানে লিখছি ইংরেজিতে অনলাইন স্কুল। তো আমি এটাকে সেভ দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু এখানে কিছু করি না, এখানে অটোমেটিক কিন্তু কি হচ্ছে, আমি যদি আবার এখানে কোনো কিছু লিখি, ঠিক আছে, আবার অনলাইন স্কুল লিখলাম, আবার সেভ দিলাম, দেখুন আমার কিন্তু এখানে কি করা লাগছে না, রিফ্রেশ দেওয়া লাগছে না। ঠিক আছে, তো এই হলো বিষয় মেটা ট্যাগের এই বিস্তারিত বিষয়। এটা আপনার, আমি যদি এখন এটা 30 সেকেন্ড করে দেই, দেখুন এটা, তাহলে 30 সেকেন্ড পর পর এটা কি হবে, রিফ্রেশ হবে। হ্যাঁ, তো যাই হোক, অনেক দীর্ঘ করে ফেললাম আজকে টিউটোরিয়াল। যদি এই বিষয়গুলো আপনার খুবই দরকার হবে, এই বিষয়গুলো এসইও, এই যে এটা যেমন বাংলা, ইংরেজি, ইংরেজি উইদাউট ইংরেজি আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ এটা দরকার হবে। ভিউপোর্ট আপনার রেসপন্সিভ ডিজাইনের জন্য দরকার হবে। এই মেটা নেম ডেসক্রিপশন অথর এগুলো সব আপনার এসইওর জন্য দরকার হবে। এবং রোবটস, আপনি যদি আপনার ওয়েবসাইটকে বা অ্যাপসকে সার্চ ইঞ্জিন থেকে হাইড করতে চান, গুগল বট, এই দুটো দিয়ে আপনি করতে পারবেন। এরপরে আপনি যদি আপনার পেজকে রিফ্রেশ দিতে চান অটোমেটিক্যালি, যেটা আপনি হয়তো আপনার যে ইউজার থাকবে তারা এটা নাও দিতে পারে, তো সেক্ষেত্রে আপনি 30 সেকেন্ড পর পর 30 সেকেন্ড পর পর আপনি একটা রিলোড দিয়ে দিলেন, এক্ষেত্রে আপনার একটা পেজ ভিউ বাড়বে। ঠিক আছে, তো যাই হোক, এই হলো বিষয়, আপনাকে মাথায় রাখতে হবে কোন কোন বিষয়গুলো আপনার ওয়েবসাইটের সাথে যায়, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। তো আজকে আর দীর্ঘায়িত করব না, যাদের সমস্যা হবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি পরবর্তীতে আমাদের টিউটোরিয়ালগুলো পেতে চান, তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।